আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। খুব সুন্দর একটা পরিবেশে দাঁড়িয়ে আজকে আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করব। আমাদের দেশে কিছু আবেগী মুসলমান আছে যারা বলতেছে যে সারা বিশ্বের মুসলমান যখন একটা একত্র হওয়ার বা ইসলামিক বিপ্লবের সম্মুখীন হয় তখনই আমরা কিছু মানুষ আছি এই মুসলিম উম্মার এই ঐক্যতাকে আমরা ঘৃণা করে অন্যদিকে ডাইভার্ট করি। যারা এই চিন্তা ভাবনাতে আছেন তাদেরকে আমি বলবো যে আপনারা এখনো বুকার স্বর্গে বসবাস করতে পারতেছেন। কেন জানেন? মুসলিম উম্মা, মুসলিম পৃথিবী সারা কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে তবুও এক হবে না যতক্ষণ না পর্যন্ত তারা আকীদাগতভাবে তারা নিজেদের এক পোষণ করে। যদি কোনো মুসলমান আকীদাগতভাবে, তাওহীদগতভাবে, সহিহ সুন্নাহগতভাবে যদি এক হওয়ার চেষ্টা করে তাহলে মুসলমান এক হবে। যেমন অন্যান্য ধর্মের লোক দেখবেন, আমরা এই কুয়েতে দেখতেছি যে অন্যান্য ধর্মের লোক সে যে কোনো দেশেরই হোক, তারা কিন্তু এখানে একজনে পাইলে আরেকজনের দুনিয়ার কথা শেয়ার করে এবং তারা একজনের আরেকজনের সাপোর্ট করে। কেন? কারণ তারা আকীদাগতভাবে এক, যদিও তারা ভিন্ন দেশের। আর আমরা মুসলমানরা আকীদাগত এক না হওয়ার কারণে আপনি বাংলাদেশের ভিতরেই মুসলমান একত্র করতে পারতেছেন না। আপনি বুঝতে পারেন নাই? বাংলাদেশের ভিতরে আপনি মুসলমান একত্র করতে পারতেছেন না। কেন? কারণ আকীদাগত পার্থক্য। কেউ জামাত, কেউ অমুক, কেউ তমুক, কেউ অমুক। কেন? কারণ আকীদাগত পার্থক্য। আজকে আপনারা এই কথাগুলো যারা বলে যে ইসলামিক বিপ্লব শুরু হওয়ার সাথে সাথে আমরা কিছু লোক অন্যদেরকে মানুষকে ডাইভার্ট করি, আসলে এরা হচ্ছে মুসলমানের নাম ভেঙ্গে, ইসলামের নাম ভেঙ্গে তারা রাজনীতি করতে চায়। যারা মুসলমানের না বেশে ইসলামের নাম দিয়ে রাজনীতি করে তাদের কাছেই এই কথাগুলা শোভা পায়। মুসলমান কখনো এক হবে না যতক্ষণ পর্যন্ত না আকীদাগতভাবে এক হচ্ছে, তাওহীদগতভাবে। এখন যারা আমাদের খলিফাকে গালি দেয়, যারা আল্লাহ রাসূলের স্ত্রীদেরকে গালি দেয়, বিশেষ করে হাফসা ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। হাফসা হচ্ছেন উমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে, আর আয়েশা হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে। এই কারণে তারা তাদেরকেও গালি দেয়, অথচ তারা ভুলে যায় যে তারা হচ্ছে রাসূলের স্ত্রী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাদের বিবাহ নির্ধারণ করা হয়েছিল। তো রাসূলের স্ত্রীদেরকে গালি দেয় যারা, তারা বলে তারা নবী মানে। যারা রাসূলের সাহাবীদেরকে খোলাফায়ে রাশিদিনকে গালি দেয় তারা বলে রাসূলকে মানে। এটা একটা আম্মক না, যে পুরোপুরি আম্মক। তাদের জন্য যারা কলজা পুড়ে, আপনি কখনোই ভাববেন না যে মুসলমান একত্র হতে পারবে, কখনোই না। এটা কিয়ামত পর্যন্তও না। আপনি আপনার দেশে একত্রিত করেন, আপনি ইরানকে সাথে নেওয়ার চেষ্টা করতেছেন কেন? আপনি আপনার দেশের মুসলমানকে একত্র করেন, যদি দেখি কিয়ামত পর্যন্ত চেষ্টা করে দেখেন, হবে না। কেন? কারণ এটা আকীদাগতভাবে মিল নাই, সহিহ সুন্নাহগতভাবে মিল নাই, এজন্যই মুসলমানের ঐক্যতা নাই। বিষয়টা কি বুঝাইতে পারলাম? তারাই তাদের জন্য কাঁদবে যারা এখনো পুরোপুরি তাওহীদ বুঝে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাত বুঝে নাই, তারাই তাদের জন্য কাঁদবে, আমরা না। যারা সাহাবীদের বিদ্বেষী, যারা রাসূলের স্ত্রীদেরকে গালি দেয়, আমরা কখনো তাদের জন্য দুঃখ করি না, আল্লাহর জন্য তাদেরকে ঘৃণা করি। ওমা আলাইনা ইন্নাল বালাগ, এন্ড গুড বাই।